ক্ষেতটা দেখলে মনটা ভরিয়া জায়গা, কত সুন্দর ফসল হয়েছে। হ্যাঁ, সার দাও, পানি দাও, কত কষ্ট করে ফলটি ফলাইছি। আর কটা দিন তো বাকি আছে, দিলে এরপরে লইতে লইয়ে যাবো, ভালো হইব, সমস্যা নাই। গন্ধ বুঝলাম না কাহিনী, ফসল বুনছি না কি বুনছি, টয়লেটের গন্ধ করতে গিয়ে এত খেত বড়ই গন্ধ। মনে হয় পোলাবান ঠোলাবেন, মনে আগের মতো না, কি করে কে জানে। মানুষ যদি ব্যাপার সেটা বদলে জানুম, হেও তো বলতেছে মনে গুড় তুমি কাম করবো। দেখ দেখি কোনো রাখিমো, ভালো হইব, ফসল ভালো হয়েছে বারটা, দেখা যাক। শালার একটা কামে যাইতাছি, এও আবার টয়লেটে চাপ দিল। অন কি করুম, কিছু তো পাইতাছি না। ওই যে পাইছি সরিষা ক্ষেত, কথা কম আগে ই করে লই। একটা সুন্দর সুন্দর লাগে, ফসল তো ঠিক আছে, কিন্তু গন্ধ করবো কি লিয়ে ক্ষেতের ভিতরে, কি হয়েছে ক্ষেতের সমস্যাটা কি, মনে গন্ধ। এই তুই কোন লড়ে কি, হ্যাঁ তুই কোন লড়ে নাকি, সমস্যা তো একটা কিছু আছে, কিছুটা আছে। হ্যাঁ কে তুই, বেটা এমনি টাকা কেটা তুই, ওই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে কাকা, কি হয়েছে কাকা? তুই খেতের ভিতরে কি করস? এই একটু পোশাক করছিলাম। এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে শস্য বলছি, তো পোশাক করতে লেগে। না কাকা, একটু পোশাক করছি, এটা ইজ্জতের ব্যাপার স্যাপার আছে, লে ভিতরে যাই করছি। এই বেটা তুই আমার খেতে পোশাক করবি কি লেগে, এটা কিন্তু পোশাক করা জায়গা না কাকা থাক, ভুলে গেছে, আমি যাই কাকা। তোরা জানি আমার এলাকা খেতে 30 মিনিট না 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 না, দেখবেন আমি যাইগা। কে একটা কথা কয়, এই খেত বললে পোশাক করার লেগে বানাইছি, আবার কত শস্য ভেঙে গেলাইছি, আল্লাহ রে করছে নাকি। হ্যাঁ হালঙ্গার খেতের ভিতরে পায়খানা করছে, খারাপ খেতে জুটকে খারাপ উড়বি না, খারাপ খারাপ আসকা हमारे यहाँ ऐसा ही होता है।